ফ্রেন্ডস, আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে কিন্তু বেশ কিছু আপডেট আমরা বিগত ভিডিওগুলোতে দিয়ে গেছি। তো বেশ কিছু এখন গুরুত্বপূর্ণ নোটিশ আমাদের সামনে উঠে এসেছে, সেটা আপনাদেরকে শেয়ার করব। আপনারা অনেকেই জানতে চাইছেন যে ডোমিসাইল সার্টিফিকেট কোনটি ইউজ করব, সেটি নিয়ে আজকে কিন্তু এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে তো দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন ডোমিসাইল সার্টিফিকেটটা ইউজ করবে। তো ফার্স্ট এখানে দেখতে পাবেন ডোমিসাইল সার্টিফিকেট ফর্মস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে পারফর্মা A1 রেসিডেন্সিয়াল অথবা ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল continuously for at least last 10 years as on 31/12/2020, অর্থাৎ 2020 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা তাদের বাবা মার সঙ্গে এখানে ছিলেন এবং পার্মানেন্ট কন্টিনিউয়াসলি, তারা হচ্ছে কিন্তু এই A1 পারফর্মারটি ইউজ করতে পারবে অথবা B1 পারফর্মারটি ইউজ করতে পারবে। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটি ফটো লাগবে, এখন ক্যান্ডিডেট ফটোগ্রাফ, এবং এখানে কিন্তু অ্যাটেস্টেড করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যান্ডিডেট সিগনেচার করবেন। এরপরে এই যে এই সেকশনটি আছে এটা অথরিটি পূরণ করবে, অর্থাৎ স্কুল অথরিটি পূরণ করবেন, ঠিক আছে। তো এখানে আপনার কোনো কাজ নেই। তো এটাই মূলত এখানকার A1 ফর্মের ফিল আপ করা। এটা যে কেউ A1 অথবা A2 করতে পারে। সেক্ষেত্রে তাদের ওই লাস্ট 10 ইয়ার্স হচ্ছে কন্টিনিউয়াসলি এখানে থাকতে হবে। এটার জন্য কিন্তু এদের এটাই হচ্ছে সংকেত। এবং পারফর্মা বি, যেটা কিন্তু যে সমস্ত স্টুডেন্টের তাদের বাবা মা কিন্তু এই স্টেটে থাকতো, বাট সে কিন্তু অন্য স্টেটে বা অন্য স্টেটের স্কুলে পড়াশোনা করতো, তাদের জন্য কিন্তু এই পারফর্মা বিটা এখানে বলা হয়েছে কিন্তু রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পারফর্মারটি ফিল আপ করতে হবে। এখানে বাবা অথবা মায়ের সঙ্গে এখানে ক্যান্ডিডেট সিগনেচার, তারপরে যে অথরিটি আপনাকে অর্থাৎ স্কুল থেকে আপনাকে সই আনতে হবে বা এখান থেকে ফিল আপ করে আনতে হবে সার্টিফিকেটটা। এবারে বলি যে আপনি যদি সেই স্কুলে 2017 বা 18 বা 19-20 এই ইয়ারে পাস আউট করে, তাহলে সেক্ষেত্রে কি সেই স্কুলের সই লাগবে? হ্যাঁ, সেক্ষেত্রেও স্কুলের হেডমাস্টারের সই লাগবে। সেক্ষেত্রে যদি হেডমাস্টার চেঞ্জও হয়ে যায় কোনো প্রবলেম নেই, তেমনটাই কিন্তু আমাদের কাছে খবর আছে। তার কারণ হচ্ছে পিজিতেও সেম লাগে, কিন্তু সেই 12-এর লাগে, 12-এর স্যারের সিগনেচার বা 12 স্কুলের স্যারের সিগনেচার, এইচওডির হেডমাস্টারের সেক্ষেত্রে লাগে। সো আপনারা কিন্তু ইউজি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের হেডমাস্টার পরিবর্তন হয়ে গেলেও কোনো এখানে সমস্যা থাকছে না। শুধু দেখবেন যে স্কুলের সিলটা ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখে নেবে। তো মূলত এটাই ছিল এই পারফর্মার। আপনারা কিন্তু এটা ফিল আপ করবেন, ঠিক আছে। এখানে ই ডিস্ট্রিক্ট ফর্ম বলে একটা ফর্ম বার হয়, ঠিক আছে। এখানে এখনো পর্যন্ত দেয়নি, আপনাদেরকে দেখাবো। এই সেকশানে দেবেন, সেখান থেকে আপনি ডাউনলোড, বাট এখানে এখনো পর্যন্ত দেয়নি। সো আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত। আপনারা এটি ডাউনলোড করবেন, করার পরে এটি সেলফ অ্যাটেস্টেড করবেন এবং সেখানে কিন্তু আপনার যে ডকুমেন্টস বা স্ট্রিট দেওয়ার কথা বলা হয়েছে বা পোস্ট অফিস, পুলিশ স্টেশন ফিল আপ করবেন। ফিল আপ করার পরে যে কাজগুলো করার কথা বলা হয়েছে সেগুলো করবেন। এবং যে ফর্মটি আপনাদের অবশ্যই 3টে লাগবে না, আপনাদের যে কোনো একটি লাগবে। সো আপনারা কিন্তু সেটা ফিল আপ করে জমা দেবেন বা আপনাদের কাছে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো নিট সম্পর্কে, যাতে আপনাদের কোনো রকম কাউন্সেলিংয়ের সমস্যা না হয়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ দেখার জন্য। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।